প্রিয় বন্ধুরা, আপনি জানেন কি এমন একটি দেশ রয়েছে যার সেনাবাহিনীর কাছে রয়েছে হাজার হাজার ট্যাঙ্ক, শত শত যুদ্ধবিমান, সাবমেরিন এবং বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্রভাণ্ডার। সেই দেশটির নাম হলো রাশিয়া। একসময় সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসাবে গড়ে ওঠা এই সামরিক শক্তি আজও বিশ্ব রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তি, বিশাল সেনা সংখ্যা এবং দীর্ঘ সাময়িক ইতিহাস সব মিলিয়ে রাশিয়ার সেনাবাহিনীকে ঘিরে রয়েছে অসংখ্য আলোচনা ও কৌতূহল। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব রাশিয়ার সেনাবাহিনীর ইতিহাস, কাঠামো, আধুনিক অস্ত্র, বিশেষ বাহিনী, পারমাণবিক সক্ষমতা এবং বিশ্বে তাদের অবস্থান সম্পর্কে। চলুন শুরু করা যাক। বর্তমান রাশিয়ার সেনাবাহিনীর শিকড় সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত বাহিনী ন্যাৎসি জার্মানির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নতুন রাষ্ট্র রাশিয়া সেই সামরিক কাঠামোর একটি বড় অংশ উত্তরাধিকার সূত্রে পায়। শুরুতে অর্থনৈতিক সংকটের কারণে সেনাবাহিনীর আধুনিকায়ন ধীরগতিতে ছিল, তবে পরবর্তী বছরগুলোতে ব্যাপক সংস্কার শুরু হয়। নতুন অস্ত্র, উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাহিনীকে আরও কার্যকর করার চেষ্টা করা হয়। আজকের রাশিয়ার সশস্ত্র বাহিনী সেই দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা বহন করেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রধানত কয়েকটি শাখায় বিভক্ত। প্রথমত স্থলবাহিনী, স্থলযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, সাঁজোয়া যান, কামান ও ক্ষেপণাস্ত্র ইউনিট এই বাহিনীর মূল শক্তি। দ্বিতীয়ত বিমান ও মহাকাশ বাহিনী। এই শাখা যুদ্ধবিমান, রোমানু বিমান, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে। তৃতীয়ত নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীর কাছে রয়েছে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, গ্রিভেট এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। চতুর্থত কৌশল ক্ষেপণাস্ত্র বাহিনী। এই ইউনিট দীর্ঘ পাল্লায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরিচালনার দায়িত্ব পালন করে এবং দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বিশেষ অভিযানে পরিচালনার জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট, যাদের প্রায়ই বিশেষ বাহিনী বা স্পেশাল অপারেশন ফোর্স হিসাবে উল্লেখ করা হয়। রাশিয়ার সামরিক শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের আধুনিক প্রযুক্তি ও দীর্ঘদিনের অস্ত্র উন্নয়ন কর্মসূচি। সোভিয়েত যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশটির নিজস্ব প্রযুক্তিতে অসংখ্য যুদ্ধাস্ত্র তৈরি করেছে, যেগুলোর অনেকগুলো আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত। স্থল বাহিনীর ক্ষেত্রে আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং স্বয়ংচালিত কামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে T-90M ট্যাঙ্ককে রাশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া নতুন প্রজন্মের T-14 আরমাটা ট্যাঙ্কও উন্নয়নের অংশ হিসেবে আলোচনায় এসেছে, যদিও এটি এখনও সীমিত সংখ্যায় ব্যবহৃত হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রেও রাশিয়া বহু বছর ধরে বিনিয়োগ করে আসছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তাদের সামরিক কৌশলের অংশ। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির হওয়ায় দাবি করা হয়, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে এসব অস্ত্রের প্রকৃত সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের বিভিন্ন মতামত রয়েছে। আকাশ প্রতিরক্ষায় রাশিয়ায় উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষার জন্য ব্যবহার করা হয়। রাশিয়া শুধু প্রচলিত অস্ত্রে সীমাবদ্ধ নয়, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, সাইবার সক্ষমতা এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারিতেও তার বিনিয়োগ বাড়িয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ, যোগাযোগ এবং ইলেকট্রনিক জ্যামিং গুরুত্বপূর্ণ হওয়ায় এসব প্রযুক্তি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যৎ যুদ্ধ কেবল বন্দুক বা ট্যাঙ্কের ওপর নির্ভর করবে না, বরং তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং ইলেকট্রনিক প্রযুক্তিরও বড় ভূমিকা পালন করবে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়া নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। যখন বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীর কথা বলা হয়, তখন রাশিয়ার ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর নাম প্রায় আলোচনায় আসে। তবে শুধু সংখ্যাই নয়, কৌশল, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে কার্যকারিতায় একটি সামরিক বাহিনীর প্রকৃত শক্তি বহন করে।
রাশিয়ার স্থলবাহিনীর মূল ভরসা তাদের সাজোয়া ইউনিট। বহু বছর ধরে T-72, T-80 এবং T-90 সিরিজের ট্যাঙ্ক বিভিন্ন সংরক্ষণে ব্যবহৃত করা আসছে। এর মধ্যে T-90M বর্তমানে সবচেয়ে আধুনিক অপারেশন ট্যাঙ্কগুলোর একটি। এতে উন্নত আর্ম, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত সেন্সর এবং শক্তিশালী 125 কিলোমিটারের কামান রয়েছে। অন্যদিকে T-14 আর্মাটা ভবিষ্যৎ প্রজন্মের ট্যাঙ্ক হিসাবে তৈরি করা হয়েছে। এতে রয়েছে আনম্যান্ড টারেট, উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক সেন্সর প্রযুক্তি। তবে এটি এখনও সীমিত সংখ্যায় ব্যবহৃত হচ্ছে এবং ব্যাপক উৎপাদন সম্পূর্ণ হয়েছে। রাশিয়ার বিমান ও মহাকাশ বাহিনীতে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, রোমারু বিমান এবং হেলিকপ্টার। Su-35 একটি অত্যন্ত সক্ষম মাল্টিরোল ফাইটার, যা আকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা ও স্থল লক্ষ্যবস্তুকে আঘাত করে দুই কাজেই ব্যবহৃত হয়। Su-57 রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্থল যুদ্ধ বিমান। এতে আধুনিক রাডার, উন্নত সেন্সর এবং কম দৃশ্যমানতার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যদিও এর উৎপাদন ও মোতায়েন এখনও তুলনামূলকভাবে সীমিত। এছাড়াও T-95, T-160 এবং Tu-22M3 এর মতো দূরপাল্লার রোমারু বিমান রাশিয়ার কৌশলগত বিমান শক্তির গুরুত্বপূর্ণ অংশ। এগুলো দীর্ঘ গুরুত্ব পরিচালিত এবং কৌশলগত অস্ত্র বহনে সক্ষম। রাশিয়ার নৌবাহিনী বিশ্বের বৃহত্তম নৌবাহিনীগুলোর একটি। তাদের বহর বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে: উত্তর প্রশান্ত মহাসাগর, বাল্টিক, কৃষ্ণ সাগর এবং ক্যাম্পিয়ান ফ্লোটিলা। এই নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অংশ হল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। এগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং কৌশলগত প্রতিরোধে সক্ষমতা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। এছাড়াও ফ্রিগেট, করভেট, ডেস্ট্রয়ার এবং ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজও তাদের বহরে রয়েছে। কিছু জাহাজ দূরপাল্লার ক্রুজ এবং ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা স্থল ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। রাশিয়ার সামরিক সরঞ্জাম নিঃসন্দেহে বিশ্বের অন্যতম বড় অংশগুলোর একটি। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, কোনো বাহিনীর শক্তি যদি অস্ত্রের সংখ্যা দিয়ে বিচার করা যায় না, প্রশিক্ষণ, রসদ সরবরাহ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তির কার্যকারিতা, নেতৃত্ব এবং বাস্তব যুদ্ধক্ষেত্রেও অভিজ্ঞতা, এইসব একটি সেনাবাহিনীর প্রকৃত সক্ষমতা নির্ধারণ করে। এই কারণে আধুনিক সামরিক বিশ্লেষণ কেবল অস্ত্রের তালিকা নয়, সেই অস্ত্র কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে সেটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। রাশিয়ার সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে দেশটির স্থল, আকাশ ও সমুদ্র এই তিনটি মাধ্যমেই পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা গড়ে তুলেছে। সামরিক ভাষায় একে বলা হয় নিউক্লিয়ার ট্রাইড। পারমাণবিক ট্রায়াড বলতে তিনটি থেকে পৃথিবী পৃথক মাধ্যমে পারমাণবিক অস্ত্র মোতায়েন সক্ষমতাকে বোঝায়। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কাছে দীর্ঘ পাল্লায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM রয়েছে। এগুলো হাজার হাজার কিলোমিটার দূরেও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে উল্লেখ করা হয়। দূরপাল্লার রোমারু বিমান প্রজন্মে কৌশলগত অস্ত্র বহন করতে পারে। এ ধরনের বিমান দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার জন্য তৈরি। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাবমেরিন পানির গভীরে দীর্ঘ সময় অবস্থান করতে পারে, ফলে এগুলো শনাক্ত করা তুলনামূলক কঠিন। রাশিয়ার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে, যেগুলো ভিন্ন ভিন্ন সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM, স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজ ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও উন্নয়ন করেছে বলে জানিয়েছেন। এগুলো অত্যন্ত উচ্চ গতিতে চলতে সক্ষম এবং প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নকশা করা হয়েছে। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এসব প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্রের মূল উদ্দেশ্য সাধারণ যুদ্ধ শুরু করা নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করা। অর্থাৎ একটি রাষ্ট্র যদি জানে যে আক্রমণের জবাবে বড় ধরনের পাল্টা আঘাত আসতে পারে,
তাহলে সরাসরি সংঘাতের সম্ভাবনা কমে যেতে পারে। এই ধারণাকে আন্তর্জাতিক সম্পর্ক ভাষায় ডিফারেন্স বলা হয়। এই কারণে রাশিয়া তার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, সাবমেরিন এবং দূরপাল্লার রোমারু বিমানকে নিয়মিত আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে রাশিয়ার বিশ্বের সবচেয়ে অন্যতম বড় সামরিক শক্তি হিসাবে পরিচিত। তবে সামরিক শক্তি মূল্যায়নের ক্ষেত্রে শুধু অস্ত্রের সংখ্যা নয়, অর্থনীতি, শিল্প উৎপাদন, প্রযুক্তি, প্রশিক্ষণ, রসদ, নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদী সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্লেষকরা সামরিক শক্তি মূল্যায়নের সময় এসব বিষয় একসঙ্গে বিবেচনা করেন। তাই রাশিয়ার শক্তি নিয়ে আলোচনা করতে গেলে এর সক্ষমতার পাশাপাশি সীমাবদ্ধতাকেও বিবেচনা নেওয়া প্রয়োজন। রাশিয়ার সেনাবাহিনী বহু দশক ধরে বিশ্বের অন্যতম আলোচিত সামরিক বাহিনী, কিন্তু আধুনিক যুগে শুধু বড় সেনা সংখ্যা বা উন্নত অস্ত্র থাকলে একটি বাহিনী সফল হয় না। যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার যুদ্ধ, স্যাটেলাইট প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে। রাশিয়া আগামী বছরগুলোতে তাদের সেনাবাহিনীকে আরও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে আরও উন্নত ড্রোন ও মানববিহীন যুদ্ধ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন, মহাকাশ ও সাইবার সক্ষমতা বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তবে রাশিয়ার সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। আধুনিক অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। দীর্ঘমেয়াদী সাময়িক ব্যয়, প্রযুক্তিগত উন্নয়নের গতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বা নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সেনাদের প্রশিক্ষণ এবং সরঞ্জামের নিয়মিত উন্নয়নও একটি বড় চ্যালেঞ্জ। আজকের বিশ্বে কোনো একটি দেশ একাই সব ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং আরও কয়েকটি দেশ উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত বিনিয়োগ করছে। ফলে দেশ জুড়ে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা ক্রমই তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতা যেমন নতুন প্রযুক্তির জন্ম দিচ্ছে, তেমনি আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিকেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। রাশিয়ার সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি দেশটির ইতিহাস, কৌশলগত নীতি এবং আন্তর্জাতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশাল স্থলবাহিনী, শক্তিশালী বিমান ও নৌবাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সব মিলিয়ে রাশিয়া এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি। তবে আধুনিক সামরিক শক্তি কেবল অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারণ হয় না। প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থনীতি, শিল্প উৎপাদন, নেতৃত্ব এবং অভিযোজন ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আগামী দশকে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রযুক্তি যে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ সামরিক শক্তি নেতৃত্বে অনেকটাই তার হাতেই থাকবে। রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে এই ডকুমেন্টারিতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক বাংলা ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা বিশ্বের আরেকটি শক্তিশালী দেশের সামরিক বাহিনী এবং ইতিহাসের অজানা কোনো তথ্য নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে।